নন্দী শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে 6ষ্ঠ অধ্যায় আজ আমরা 37 নম্বর শ্লোক পড়ে শ্রবণ করব। তো 36 নম্বর শ্লোক কাল হয়েছে জন্ম কর্ম রহস্য আমি। তো আমার জন্ম কার্যকলাপ আমি বললাম, তো সেই কথা সুত গোস্বামী এগিয়ে নিয়ে যাচ্ছি। তো আমরা শ্লোকে আসি। সুত উবাচ এবং সম্ভ্রশ্য ভগবান নারদ বাসবিসুতম আমন্ত্র বিনমরণয়ম যথ যদৃচ্ছিক মুনি। অনুবাদ: সুত গোস্বামী বললেন এইভাবে, বাসবি হচ্ছে বসু দুহিতার পুত্র, অর্থাৎ সত্যবতীর পুত্র। ব্যাসদেবকে নির্দেশ দিয়েছিল নারদ মুনি তার কাছ থেকে বিদায় নিলেন এবং তার বীণা বাজাতে বাজাতে তিনি ইচ্ছাক্রমে বিচরণ করার জন্য সেখান থেকে প্রস্থান করলেন। তো বীণা বাজাতে বাজাতে তিনি সেই স্থান থেকে চলে গেলেন। তো শিল প্রভুপাদ খুব সুন্দর টিকা লিখছেন, তো আমরা একটু পড়ে নিই। প্রতিটি জীবে পূর্ণ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষী, কেননা সেটি হচ্ছে তার স্বরূপগত প্রকৃতি। এই স্বাধীনতা কেবল চিন্ময় ভগবত সেবার মাধ্যমেই লাভ করা যায়। ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা মোহিত হয়ে সকলেই মনে করে সে মুক্ত, কিন্তু প্রকৃতপক্ষে সে প্রকৃতির নিয়মে বন্ধনে আবদ্ধ। বদ্ধজীব এমনকি এই পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় স্বাধীনভাবে বিচরণ করতে পারে না, সুতরাং অন্য গ্রহে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু নারদ মুনির মতো মুক্ত জীব, যিনি সর্বদাই ভগবানের মহিমা কীর্তনে মগ্ন, তিনি কেবল এই পৃথিবীতেই নয়, ব্রহ্মাণ্ডে যে কোনো স্থানে, এমনকি চিৎ জগতেও তিনি যেতে পারেন। তো ভগবান যেরকম সর্বত্রই সব জায়গায়, তো ভগবানের ভক্তরাও সেরকম ধীরে 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 নিত্যমুক্ত ভগবানের কৃপা লাভ করেন। তো ভক্তরাও ভগবানের কৃপা লাভ করেন, তো তারাও বিচরণ করতে পারেন। তো বদ্ধজীব স্বাধীনভাবে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তো এখন তো মানুষ বলে আমি চাঁদে গিয়েছিলাম, এখন টেকনোলজি এত উন্নত হয়েছে, আমরা চাঁদ থেকে ঘুরে এসেছি, আবার সেখানে জমিও বিক্রি হচ্ছে। তো প্রায় শেষের দিকে জমি, এখনই কিনুন, জমির প্রচুর দাম, শেষ হয়ে যাবে, চাঁদে জমি বিক্রি হচ্ছে, চিন্তা করুন। তো কীরকম, কে বা গিয়েছেন, কে বা বাড়ি বানিয়েছেন, তার অ্যাড্রেসটা চাইলে পেলে ভালো হতো, তাই না? তো বলছেন যে চাঁদের জমি বিক্রি হচ্ছে, তো সেটা সম্পূর্ণরূপে ভ্রান্ত। তো এক গ্রহ থেকে আরেক গ্রহে যেতে পারে না বদ্ধজীব, তো চাঁদে যাওয়া প্রশ্নই আসে না, তাই না? তো পৃথিবীতেই স্বাধীনভাবে সে যেতে পারে না, তো আরেক গ্রহে। তো মানুষে এটা একটা কিছুদিন আগে খুব এ কথাটা শোনা যাচ্ছিল যে চাঁদে জমি বিক্রি হচ্ছে, চাঁদে বাড়ি বানিয়ে সেখানে থাকুন, এক গ্রহ থেকে আরেক গ্রহে বাস করুন। তো সেটা কি কখনো সম্ভব? এক গ্রহে থেকে আরেক গ্রহে যেরকম গ্রহে থাকবে সেরকম অনুপাতে আপনি শরীর পেয়েছেন, সেখানে থাকতেই পারবেন না আপনি। তো সূর্যগ্রহে যেমন সূর্যে জীব রয়েছে, সেখানে তাদের শরীরটা সেরকম আগুনের মতো, তাদের শরীরটা যেমন মাছ জলে থাকে, জলে থাকার জন্য সেরকম তাকে একটা শরীর দেওয়া হয়েছে, সেরকম আরেক গ্রহে জীব আরেক গ্রহে যেতে পারে না, সেই গ্রহের জীব সেরকম শরীর নিয়ে সেখানে থাকতে পারে। তো যদি সে ভগবানের ভক্ত হয়, নিত্য মুক্ত,
তাহলে সে ভগবানের কৃপা লাভ করতে পারে, অর্থাৎ গোটাই সে বিচারণ করতে পারে। তো বদ্ধজীবের পক্ষে সেটা সম্ভব নয়। তো আজ এই পর্যন্ত থাক, পরে আমরা আরেকটা শ্লোক আছে, পড়ে আমরা আরও প্রথম থেকে একটু লিঙ্ক করার চেষ্টা করব, তাহলে আমাদের এই ভাগবতমটা বুঝতে সুবিধা হবে। হরে কৃষ্ণা।